আপনাদের পরিণতি হবে ইন্নালিল্লাহ পড়ার মতো লোক আপনাদের থাকবে না। এবার আপনারা 5% এসেছেন। আগামী নির্বাচন যদি আপনারা করতে যান তাহলে দেখবেন এটা 3%-এ নেমে আসবেন এবং এরপরে আপনাদের পরিণতি ওই যে বাংলা সাবানের গোসলের মতো হবে। বাংলাদেশের প্রত্যেকটা মন্দিরের গায়ে যে আঘাত, সেগুলো যদি ডিএনএ টেস্ট করা হয় আওয়ামী লীগের ডিএনএ এর সাথে মিলে যাবে। বাংলাদেশের প্রত্যেকটা সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িতে নারীদের উপরে যত অত্যাচার, সব অত্যাচার আওয়ামী লীগের হাত আছে, আপনারা দেখবেন। অথচ তারা সাধু সাজে, তারা এদেশের সংখ্যালঘু আমার হিন্দু ভাই বোনদেরকে তারা বিভ্রান্ত করে। তারা দেখায় যে তারা তাদের প্রিয়জন, তারা তাদের আপনজন, তারা তাদেরকে রক্ষা করছে। আমি অনুরোধ করব আমার হিন্দু সম্প্রদায়ের, বৌদ্ধ সম্প্রদায়ের, খ্রিস্টান সম্প্রদায়ের, আমার বাঙালি, আমার বাংলাদেশি প্রিয় ভাই বোনদেরকে যে আপনারা এই আওয়ামী দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হন, নাইলে তিল তিল করে আপনাদেরকে আরো বেশি নির্যাতনের মুখে তারা ঠেলে দিবে। আমি আজকের এই সমাবেশ থেকে, এই বৈঠক থেকে, এই আলোচনা সভা থেকে দাবি করছি বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ, প্রত্যেকটা মন্দির, প্রত্যেকটা প্যাগোডার, প্রত্যেকটা উপাসনালয়ের ধর্মীয় যত ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে প্রত্যেকের ধর্ম উপাসনালয়ের বাইরে এবং ভিতরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করার জন্য। সরকার এটা করবে না, স্থানীয় কমিটিকে আমি অনুরোধ করবো আপনারা এটা করেন, কারণ নাইলে আওয়ামী লীগের ষড়যন্ত্র আমাদের মসজিদকে নিয়ে হবে, আমাদের মন্দিরকে নিয়ে হবে, আমাদের প্যাগোডাকে নিয়ে হবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই যে একটা সাম্প্রদায়িক উস্কানি এবং সংকট তৈরি করার চেষ্টা, এই যে যেটা ফারুকও বলেছে, যেটা রাশেদ প্রধানও বলেছে, যে এই যে একটা ব্লুপ্রিন্ট, এই যে একটা নীল নকশা, এই নীল নকশাটা তারা কেন করে? এই নীল নকশাটা তারা এজন্যই করে যে তারা জানে বাংলাদেশে তাদের এই দুর্বৃত্তায়নের রাজনীতি মানুষ প্রত্যাখ্যান করেছে। বারবার বলি, এবার আপনারা 5%-এ এসেছেন। আগামী নির্বাচন যদি আপনারা করতে যান তাহলে দেখবেন এটা 3%-এ নেমে আসবেন এবং এরপরে আপনাদের পরিণতি ওই যে বাংলা সাবানের গোসলের মতো হবে। আপনাদের পরিণতি হবে ইন্নালিল্লাহ পড়ার মতো লোক আপনাদের থাকবে না। কারণ এই পৃথিবী, এই জমিনের নিচে এই বাংলার মানুষের ইতিহাস হচ্ছে তারা সব সময়, তারা যতই নির্যাতিত হোক, যতই নিপীড়িত হোক, যতই তারা অত্যাচারিত হোক, তাদের বিবেককে তারা কখনো বন্ধক রাখে না। আর বন্ধক যারা রাখে তাদের পরাজয় আজ হোক, কাল হোক, শতবর্ষ পরে হোক, তাদেরকে পরাজিত হতেই হয়। তারা মির্জাফরের পরিণতি ভোগ করে। প্রিয় ভাই ও বন্ধুগণ, নেতৃবৃন্দের জন্য আমি মাইক ছেড়ে দিচ্ছি। আমাদের ঐক্যবদ্ধতার অনেক আশা, আমাদের ঐক্যবদ্ধ হওয়ার অনেক স্বপ্ন, কিন্তু আমাদের ঐক্যবদ্ধতার মূল হতে হবে শোষণ এবং শোষকের মাধ্যমে। আমরা যারা শোষণের শিকার, আমরা যারা শোষিত, কে কোন ধর্মের, কে কোন বিশ্বাসের, কে কোন জেলার, কে কার সন্তান, সেটা ভুলে গিয়ে আমাদেরকে এক কাতারে আসতে হবে। আমরা ভিন্ন দল করতে পারি, বিভিন্ন দল আমরা বিভক্ত থাকতে পারি, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এই দেশটাকে বাঁচাতে হলে আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। 69-এর মতো, 52-এর মতো, 62-এর মতো, 90-এর মতো, 1971 সালের রণাঙ্গনের সংগ্রামের মতো করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।